সম্মানিত পাবনার ভাইয়েরা, ফরিদপুরের ভাইয়েরা, কেমন আছেন আপনারা? ওই বাচ্চা দুইটা কথা বলতেছে, হ্যাঁ, কথা যেন না বলে। বাবা কথা বলিও না বাবা। আলহামদুলিল্লাহ বলেন, আমাদের ভালো রেখেছেন কে? আল্লাহর ডাকতে লজ্জা লাগে না? জিব্বা কে দিয়েছে? কণ্ঠ কে দিয়েছে? নাকি ম্যাডাম দিছে? আল্লাহ দিছে। আল্লাহর দেওয়া কণ্ঠে আল্লাহর নাম নিতে অসুবিধা আপনাকে? হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আইন চলবে, অসুবিধা আপনাদের? জমিন যার, আইন চলবে তার, ঠিক না? এ কথা কি একমত? যদি এ কথায় কেউ দ্বিমত পোষণ করে, আপনি বেঈমান। আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম হোক যদি কেউ না চায়, সে যত বড় আলেম হোক, টাকাওয়ালা হোক, আল্লাহর কসম সে বেঈমান। কথা ঠিক না? আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য মুজাহাদা করে, আমি আল্লাহ তাদেরকে আলো রাস্তা নিজেই দান করে দেই। যারা আল্লাহকে রব বলে মেনে নেয়, আল্লাহ তাদেরকে নিজেই জান্নাতের রাস্তা দেখায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর রাত, কতটুকু বলতে পারবো আমি জানি না। আমার বলার কোনো ক্যাপাসিটি নেই, আল্লাহ যদি আমার না বলেন। কি বলেন? এখানে নিয়ে আসছেন কে? আবার নিয়ে যাবেন কে? দেখেন না, মানুষের এখন মরণ হয়ে যায়। আচ্ছা, কুষ্টিয়ায় জামাতের আমির সাহেব আমির হামজাকে হত্যার হুমকি দিয়েছে, আপনারা জানেন না? আমির হামজাকে হত্যার হুমকি দিয়েছে এক দলের লোকেরা। কারা? বুঝে নেন। আমির হামজাকে হত্যা করে ফেলবে, এই প্রতিবাদে আমির হামজার পক্ষ নিয়ে বক্তব্য দিতেছিল, কথা বলতেছিল জামাতের আমির সাহেব কুষ্টিয়া জেলার। আল্লাহর বান্দা বক্তব্য দিতে বক্তব্য শেষ করছে, সাথে জায়গায় স্টক করে সাথেই মারা গেছে। আল্লাহর বান্দা জানাজা হয়েছে, দাফন হয়েছে। আপনার দোয়া করে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হুজুরের দাফন হয়ে গেছে, এই হলো দুনিয়া। আমিও যদি এখন এখানে মরে যাই, আমারও জানাজা হবে। আমার ভাই যদি মারা যায়, তাদেরও জানাজা হবে। কারণ মুসলমান জানাজা হতেই হবে। অহংকারী বাহাদুরি করে কোনো লাভ নাই। রাজা, বাদশা, টাকাওয়ালা, গরিব, ধনী, সবাইকে অন্ধকার কবরে যেতেই হবে। বেগম জিয়া মারা গেল, তাকে অন্ধকার কবরে দাফন করা হলো। তার তো টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পারতো না কিছুদিন রাখতে দুনিয়াতে? কত আর নাটক করবে? অবশেষে বান্দিকে দাফন করা হলো, ঠিক না বেঠি? আমার ভাইরা, আলহামদুলিল্লাহ, কোরআনের পক্ষে আমরা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর! মঞ্চে যারা আছেন একটু তাকবীর দিয়েন। তাকবীর দিবেন না? না, আমার কথার সাথে বয়ানের ফাঁকে ফাঁকে দিবেন, সেটা ভিন্ন। কারণ আমরা মুসলমান, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ঠিক কিনা? আমাদের ধর্ম এক। ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি লা ইকরাহা ফিদ্দীন, যার ধর্ম সে পালন করবে। কেন কেন তোমাকে টুপিওয়ালার ঘৃণা লাগে? কেন আলেমরে গালি দাও? কেন আলেমরে মারতে চাও? আমির হামজাকে মেরে ফেলবা? তোর বাবার ক্ষমতা আছে? তারেক রহমানের যা জনপ্রিয়তা, তার চেয়ে আমির হামজার 10 গুণ বেশি জনপ্রিয়তা রয়েছে। দুনিয়া এবং আখিরাতে আমির হামজার জনপ্রিয়তা আছে না নাই? জোরে বলে। তারেক রহমানের জনপ্রিয়তা খালি দুনিয়াতে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভয় লাগে আপনাদের? এতদিন ভয় করিনি, এখন ভয় করব? ভয় করে বেঈমানেরা, মুমিনরা ভয় করে না কাউরি। আমাদের জীবন কার হাতে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটা একটু ভাষায় দেন।
বারবার কতবার তুলব? আল্লাহ বলে মুমিন তোমার জান মাল আমার বিনিময় আমি আল্লাহর জান্নাত হলো তোমার। আমাদের জান মাল কার? আল্লাহ রঙে রঙিন নিজেকে বানান। এই এটা তুলে দাও, এটা তুলে দাও, এটা তুলে দাও। সাম ভালো, আল্লাহ তাকে কবুল করেন, আমিন বলেন। ওর মুখটা খুব পরিচিতি। এরকম মারছো আমার বয়ান 500টা মারছে। পাবনায় তো আমি পুরাতন মানুষ, নতুন না। এরপরেও পাবনায় মানুষের অভাব নাই, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে না নাই? ভণ্ডরও অভাব নাই। ইসলামের বিপক্ষে গিয়ে ভণ্ডামি করে, যারা ইসলাম পছন্দ করে না সে টপ লেভেলের ভণ্ড। যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, যত বড় বক্তা হোক, ঠিক না ব্যাঠি? ইসলাম হলো আমাদের মূল স্লোগান। যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, আল্লাহর জন্য জীবন দেব, বুকের তাজা রক্ত ঝরে দেব। এরপরে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কোন নাস্তিকের কাছে মাথা বিক্রি আমরা করব না। রাজি আছেন না ভাই মুসলমান? কারা কারা রাজি আছো? দু হাত তুলে দেখা দাও। মাশাআল্লাহ। তার মানে খালিদ বিন ওলীদ এখনো বেঁচে আছে, হামজারা এখনো বেঁচে আছে, মুজাহিদে আজমরা এখনো বেঁচে আছে না নাই? আছে। আমি আজকে কথা বলবো কোরআন থেকে, বলেন না ইনশাআল্লাহ? কোরআন এবং হাদিস সরাসরি, কোন দলের গোষ্ঠী গিলেই না। সব দুনিয়ার দল হলো ধান্দাবাজ। আর দলের কথা বলতে হলে আমার মদিনার নবীর দলের কথা বলবো, আমার আল্লাহর দলের কথা বলবো। যদি কেউ বাধা দেয় ওর কল্লাটা ফাটায় ধরবো একবার। কি বলেন? আল্লাহর দলের কথা বললে কারো চুলকানি হওয়ার কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলে, হে মানুষ সকল, আমি আল্লাহ তোদের হেদায়েতের জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরবার জন্য দুটো জিনিস দান করলাম, দামি বস্তু। এক নম্বরে হলো কোরআন, দুই নম্বরে হলো মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাল ফজরের পরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম শুনবেন ততবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে দুটো জিনিস দিলাম। এক নম্বরে কি বলছি? ঘুমায় সবক দিবেন, এটা একটা ক্লাস। আল্লাহ বলে এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে কি? আবার বলেন, কোরআন কার? হাযা কালাম রাব্বি। আল্লাহ বলে কোরআনের কথা আমি আল্লাহর কথা। আল্লাহর কথার উপর আর কারো কথা চলে বাবা? আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে জবান চলবে সেই জবানকে আল্লাহ বন্ধ করে দিবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে হাত চলবে সে হাতকে আল্লাহ প্যারালাইসিস দিয়ে ধ্বংস করে দিবে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে মাথা খাটাবে সেই মাথায় আল্লাহ বেড়ে নিষ্ঠ কইরা তাকে মেরে ফেলবে। আল্লাহ বলে কোরআন দিলাম, নবী দিলাম। আল্লাহর কোরআন শ্রেষ্ঠ কিতাব। পৃথিবীতে যত কিতাব নাজিল করেছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। বলেন কি নাম? আরো জোরে বলেন। এই কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।
যালিকাল কিতাব হয় হাযাল কিতাব ইসমে হাযা ইশারা। আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই, এই কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন, এবং এই মুত্তাকিনদের জন্য হলো আমি আল্লাহর জান্নাত। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা। আল্লাহ বলে যারা মুত্তাকিন তারা কোরআন মানবে, আর মুত্তাকিনদের জান্নাতের মেহমান বানিয়ে দিবেন কে? আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফদি খারা বিল উলুমি ওয়াল বিনা। হর গরি মে বেন তু তৈয়ার হ্যায়, जो न मंगे उसे तो बेजार है। আল্লাহ বলে কোরআন দিলাম, আমার নবী দিলাম, এই কোরআন আর আমার পয়গম্বরকে নেতা হিসাবে মানবে, এরা দুনিয়াতে মরতে দেরি, আমি আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানে কতটুকু বলে সুবিধা হয় যতটুকু, অথচ কোরআনে সব সমস্যার সমাধান বলো আছে না নাই? আল্লাহ বলে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরো জোরে বলেন। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা নাযিল করেছি তোমাদের প্রতি আলাইকা কিতাব, ওয়ানাজ্জালনা নাযিল করেছি আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে কোরআনে সব কিছুর সমস্যার সমাধান আমি আল্লাহ দিয়েছি রেকর্ড করে। এমন কোন সমস্যা নাই যার কোরআনের মধ্যে আমি আল্লাহ সমাধান দেই নাই। বলেন সুবহানাল্লাহ। তিবয়ানান লিকুল্লি শাই, সব বিষয় আল্লাহ দিয়েছে। ওহুদাও, এই কিতাব হেদায়েতের কিতাব। অবুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। বলো সুবহানাল্লাহ। তাহলে কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে, কেন ভারতের দালালি করো? বলেন, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? একটা সন্তান দুনিয়াতে আইছে, মা বাবার কি দায়িত্ব বলো? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? ও যুবক, তোমার কি কি করা লাগবে আল্লাহ সেটাও কোরআনে দিয়েছে। মা বাবা তোমাদের কি দায়িত্ব আল্লাহ সেটাও দিয়েছে। একটু পরে বলতেছি সে ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন ওয়াবুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। আজ মুসলমান কোরআন পাইয়া রাষ্ট্রীয়ভাবে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা ভারতের দালালি নিয়ে ব্যস্ত, আমেরিকার দালালি নিয়ে ব্যস্ত, আমরা রয়ের গোলামি নিয়ে ব্যস্ত। মনে রাখবেন, র বাংলাদেশের ভালো চায় না, দিল্লি বাংলাদেশের ভালো চায় না। দিল্লির দালাল যারা, তারাই জমির দালালি করতে চায়, ঠিক না বেঠি? আমরা মদিনাওয়ালা নবীর দালাল। মদিনাওয়ালা নবীর সাথে সম্পর্ক থাকলে জান্নাতে যাওয়া যাবে, কোনো আপত্তি নাই। কিন্তু আপনি কোরআন মানে না, হাদিস মানেন না, হজ করে আসছেন, মুসলমান দাবি করেন, মৃত্যুর পরে জাহান্নামে যেতে হবে, জান্নাতে যেতে পারবেন না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবী আমার বলে, উম্মত নিয়তটাকে মজবুত করে নাও, খালিস নিয়ত করো। আমল যদি অল্প হয় আল্লাহ তাআলা মাফ করে জান্নাতি বানিয়ে দিবেন। কিন্তু তোমার নিয়তের মধ্যে ভেজাল, কোরআন মানো না, ইসলাম মানো না। তুমি আমেরিকাকে সাপোর্ট করো, দিল্লিরে সাপোর্ট করো, আওয়ামী লীগকে সাপোর্ট করো, বিএনপিকে সাপোর্ট করো। মনে রাখো, মরার পরে আল্লাহ তোমার সাথে কথা কখনো বলবে না। যাবেন আপনি ঢাকায়,
গাড়িতে উঠছেন, পাবনার গাড়িতে, যুগ মতন বইয়া রইছেন গাড়িতে, চিল্লাইতেছে ঢাকা, ঢাকার গাড়িতে না যাইয়া না উঠা আপনি পাবনার গাড়িতে উঠছেন বা খুলনার গাড়িতে উঠছেন। বলেন ঢাকা কি যেতে পারবেন? আরো জোরে বলেন। ঢাকা যেতে হলে ঢাকার গাড়িতে উঠা লাগবে রে ভাই। আল্লাহর জান্নাতে যেতে হলে ইসলাম নামক গাড়িতে আপনাকে আমাকে উঠা লাগবে। আর ইসলাম নামক গাড়িতে উঠতে হলে কোরআন নামের টিকিট আপনাকে আমাকে কাটা লাগবে। ডক্টরের কাছে গেছেন, ডক্টর প্রেসক্রিপশন দিয়েছে আপনার রোগ দেখে, খেয়াল করে ঔষধ কিনেছেন, ঔষধ কেনার পরে যদি না খান রোগ কি ভালো হবে? চালাক মানুষ তো প্রেসক্রিপশনটা পানির মধ্যে ভিজা, পানির মধ্যে ভিজাইয়া প্রেসক্রিপশন ধোয় আর পানি খায়, ভিজাইয়া পানি খায়, রোগ ভালো হবে? আরো জোরে কর না কেন? ওই প্রেসক্রিপশনের মধ্যে যা মেডিসিন দেওয়া আছে সেই মেডিসিন আপনারে খাওয়া লাগবে। সন্তানের শরীরে বড় জ্বর, মা ডক্টরের কাছে নিয়ে গেছে, ডক্টর ও ডক্টর দেখো আমার সন্তানের কি হয়েছে। বলে সন্তানের শরীরে বড় জ্বর। মা ডক্টরকে বলে মেডিসিন দাও। ডক্টর মেডিসিন দিয়েছে, দামি দামি ট্যাবলেট, একটা সকালে একটা দুপুরে একটা রাতের বেলা খাওয়াইবা। কিন্তু ট্যাবলেট বড় তিতা, এই ট্যাবলেট কিন্তু এমনি এমনি খাবে না, মিষ্টির ভিতরে দিয়া খাওয়াই দিবেন। জ্বর ভালো হবে, সন্তান টের পাবে না। মুসলমান ইমানদার, মা সব ট্যাবলেট গুলো মিষ্টির ভিতরে দিয়েছে, ঢুকাইয়া 2 কেজি মিষ্টি কিনেছে। সন্তানকে বলে বাবা একটা মিষ্টি সকালে খাবি, একটা রাত দুপুরে খাবি, একটা রাতে খাবি, 3 বেলা 3টা মিষ্টি খাবি, তোর জ্বর ভালো হয়ে যাবে। মা রান্নার কাজে ব্যস্ত, 1 ঘন্টা পরে সন্তান সব মিষ্টি খেয়ে ফেলছে, চাপা কার্টুন খালি। বলে মা আরো মিষ্টি দাও, আরো মিষ্টি খাবো। শুনতেছেন? আরো মিষ্টি দাও, আরো মিষ্টি খাবো। কেন? মিষ্টি সব শেষ। বলে শেষ। মিষ্টি এত মজা আগে তো জানতাম না মা। মা সন্তানের কপালে হাত দিয়ে দেখে জ্বর যেমন আগেও ছিল এখনো আছে। কয় বাবা মিষ্টি খেয়েছো, তোমার জ্বর তো কমে নাই। বলে মা জ্বর কেমনে কমবে? মিষ্টি খেয়েছি, মিষ্টির ভিতরের বীজগুলো ফালাইয়া দিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি এমনি করে মিষ্টি খায়, জ্বর কি সন্তানের ভালো হবে? বিসি নামক ট্যাবলেট খাওয়া লাগবে। ও মুসলমান, আমরা নামাজ ভালোবাসি, রোজা ভালোবাসি, হজ ভালোবাসি, যাকাত ভালোবাসি, কোরআনের রাজনীতি ভালোবাসি না। কোরআন শরীফে 500-এর মতো আয়াত আছে শুধু রাজনীতির আয়াত। কয়শো? 500 শুধু আয়াত আছে কোরআন কারীমের রাজনীতির আয়াত। কারণ আমার নবী প্রধানমন্ত্রী ছিল, সাহাবায়ে কেরাম ছিল রাষ্ট্রপ্রধান, ছিল কে ছিল না? বলেন বলো। তাহলে তোমরা কেন বলো হুজুরের রাজনীতি করতে পারবে না? হুজুর নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, আল্লাহর গোলামি করে। তুমি তো নামাজও পড়ো না, দাড়িও রাখো না, বেনামাজির বাচ্চা বেনামাজি। ওই যো ওই কি হলো? প্রস্রাব করবে? আচ্ছা, আপনার খারাপ লাগে নাকি? আবার বলেন কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আরো আস্তে করে বলেন। সূরা ফুরকানের 33 নম্বর আয়াত আল্লাহ বলেন নবী, ও নবী আমার, কাফের বেঈমান আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান দিয়ে দিবেন। কারণ সব সমস্যার সমাধান আমি আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল সুফাদিম জামিউল আলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন। ভাইরা আমার, কান লাগান, সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। এই কোরআন আজকে আমরা মানতে চাই না, কোরআন দিয়ে রাজনীতি চলুক আমরা চাই না। আমাদের মতো হতভাগা আর কেউ না। এজন্য নবী বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। তোমার নিয়াতকে ঠিক করো, এরপরে আমল করো। নিয়াত ঠিক না করলে আমল কবুল হবে না। কি আমল? বড় আমল আর আমল। মসজিদ বানাইছো 5000, কিন্তু মূর্তি পূজা করো, তোর মসজিদ বানাইয়া কোনো লাভ নাই। কথা বল না কে? শেখ হাসিনাও মসজিদ বানাইছিল, বাটপার। এই মসজিদ সব সৌদি আরবের টাকার মসজিদ। কথা হয় না? বাদশাহ ফাহাদ নামে মসজিদ করার কথা বানাইছে মুজিবরের নামে। কথা বল না? হায় হায় হায়, মাহফিল করতে কত বাধা দিত। এমন মোজওয়ালা নেতা বসে থাকতো, ওটা মানুষ না শয়তান, ওরে চিনা যাইতো না। হ্যাঁ, আমাদের কপাল এত মন্দ, যেখানে যাবেন সেখানেই খালি মুজিবর আর মুজিবর। আল্লাহর এক বান্দা বিদেশি বাংলাদেশে ঘুরতে আসছে, সিরাজগঞ্জে গাড়িতে উঠছে। মাঝখানে যখন যমুনা ব্রিজের মাঝখানে গেছে, ওই ব্রিজের নাম কিন্তু পাল্টাই দিয়েছিল। কি সেতু ছিল? বঙ্গবন্ধু সেতু। বলছে ভাই, এই সেতুর নাম কি? কয় বঙ্গবন্ধু সেতু। আমরা জানি যমুনা সেতু, কিন্তু আওয়ামী লীগরা বানিয়ে দিচ্ছে বঙ্গবন্ধু সেতু। কয় যখন বিদেশ থেকে আইলাম দেশে, যে এয়ারপোর্টে নামলাম, ওই এয়ারপোর্টের নাম ছিল বঙ্গবন্ধু এয়ারপোর্ট। এই সেতুর নাম বঙ্গবন্ধু এয়ারপোর্ট। যখন শহরের ভিতরে গেছে, বিশাল বড় এক স্টেডিয়াম। বলে স্টেডিয়ামের নাম কি? কয় এটা বঙ্গবন্ধু স্টেডিয়াম। কথাকে বুঝাতে পারতেছি? আল্লাহর বান্দারা, স্টেডিয়ামের ভিতরে ফুটবল খেলা শুরু হয়ে গেছে। এক পর্যায়ে মারামারি। একটা ইট এই আল্লাহর বান্দায় মাথায় লাগছে। বলছে ভাই, ইটটা আমাকে মারলো কে? কয় বঙ্গবন্ধুর লোক। এই খেলাটা কি খেলা? কয় বঙ্গবন্ধু গোল্ড কাপ। সব বঙ্গবন্ধু। অসুস্থ আল্লাহর বান্দাকে মেডিকেলে নিয়ে গেছে। বলে ভাই, এই মেডিকেলের নাম কি? কয় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই রে, আমাকে আর বাংলাদেশে রাখিও না, একটু পরেই তোমরা আমাকে বিদেশে বা আমার দেশের বাড়ি পাঠিয়ে দাও। কারণ একটু পরে যদি আমি মরিয়া যাই, ওই মরণের পরেও আমাকে দাফন করবে বঙ্গবন্ধু গোরস্থানে। আমার বাংলাদেশে একতরফা চলে। যখন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের শাসন চলে। যখন বিএনপি আসে, বিএনপির শাসন চলে। না না, লিল্লাহি মা ফি, বড় হয়েছে, বিয়ে দিবেন। আমি সে বিষয়ে একটু পরে ঢুকতেছি। আল্লাহ যে কোরআনে সব সমস্যার সমাধান দিয়েছেন, সে বিষয়ে আমি আপনাদেরকে এখন বুঝাচ্ছি। হযরত আলী মদিনার রাষ্ট্রপতি ছিল। আলী ক্ষমতায় বসা 15 জন মেহমান বেড়াতে আসলো আলীর কাছে। মদিনার রাষ্ট্রনায়ক আলী, 15 জন মেহমান বেড়াতে আসলো আলীর কাছে, মদিনার মেহমান। ওই দিন বার ছিল জুমার দিন। বলেন কিসের দিন? জুমার দিন, ছুটির দিন। দোকানপাট বন্ধ না খোলা? অফিস আদালত বন্ধ না খোলা? সব বন্ধ। হযরত আলী খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম, ও খাদেম, মেহমান আইছে, মদিনা রাষ্ট্রীয় মেহমান। খাদেম মদিনার বাজারে চলে গেল দুধ আনার জন্য, কিন্তু গিয়া দেখে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। কি করব? চিন্তা। বলেন, শুকুরের দুধ মুসলমানের জন্য হালাল না হারাম? ও আপনার সুদের টাকা হালাল না হারাম?
সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? যৌতুক নেওয়া হালাল না হারাম? সব বুঝি, সব বিশ্বাস আমরা, তো মানার বেলা মানি না, ঠিক কিনা? আল্লাহ আগে আমাকে হেদায়েত দান করেন, বলেন আমিন। চিনি বেশি করে দিবা, বাড়াই দিবা। ভাইরা আমার খেয়াল করবেন, আল্লাহর কুদরত। 1 বছর পরে ওই শুকুরের খামারের সব বন্দা শুকুরগুলো বাচ্চা মা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। কুকুর শুকুর হালাল না হারাম? আরে ভাই জোরে বলে না। আচ্ছা, আপনারা এত লড়াদড়ি করতেছেন এখানে কেন? এখানে তো গ্যাঞ্জাম করা যাবে না ভাইয়া। আমার ভাইয়েরা খেয়াল করে শুনে গভীর মনোযোগ, কঠিন কথায় আমি চলে গেছি। আপনারা বলছেন সুদ, ঘুষ, যৌতুক হালাল না হারাম? যুবক, বিয়ে করার সময় খবরদার যৌতুক নিবি না, মোহর পরিশোধ করার চেষ্টা করবা। সব নবীগণ বিয়ের সময় মোহর পরিশোধ করেছেন, এরপরে স্ত্রীকে স্পর্শ করেছেন। কথা বুঝাতে বললাম? মহিলারা খুশি? একটু বলেন হুজুর। মহিলারা খুশি। এখন অনেক কপাল বড় আছে, বউরে যৌতুকের জন্য পিটায়, টাকা নেই বাবার বাড়ি পাঠাইয়া দেয়। তুই কাপুরুষ, ব্যর্থ, ইনকাম করতে পারো না, শ্বশুরের টাকার দিকে টাকাও তোরে যে মাইয়া দিছে তোর কপাল। ভাইরা আমার, উপজাতি সাঁওতালের সব শুকুরগুলো মা হয়ে গেছে। 1 বছর 2 বছর পরে খাদেন দুধ আনতে গেছে মদিনার বাজারে, সব দোকানপাট বন্ধ। চিন্তা করছে ওই উটের খামার দেখা যায়, সেখানে গিয়ে দুধ নিয়ে আসবো। উটের খামারে ঢুকে গেছে, বাইরে কিছু দুধ দে, টাকা পয়সা নিয়ে আসছি। উটের খামারের মালিক কয় টাকা লাগবে না, আমার এই উটগুলো বন্ধা ছিল, বাচ্চা দিছে, মান্যত আছে, আলীকে দুধ দেবো, ফিরি হাদিয়া দেবো, হাদিয়া। বালতি দে, দুধ দিয়ে দিছে, বালতি অর্ধেক হয়ে গেছে। খাদেম খুশি, বালতি নিয়ে রওনা মদিনার দিকে। পিছন থেকে আরো একজন কয় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে তুমি? দাঁড়াও। খাদেম দাঁড়াই গেছে, উনিও একটা বালতির মধ্যে দুধ আইনা গড় গড় করে ঢেলে দিছে, বালতি ফুল। বলে ভাই এগুলো কিসের দুধ? শুকুরের দুধ। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। খাদেম মাথায় হাত দিছে, এই বেটা শুকুরের দুধ দিলি কে? তাই আমিও মান্যত করেছিলাম ওই উডওয়ালার মতো। কি কয়? আমার বন্দা শুকুরগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ, শুকুরের দুধ আলীরে খাওয়ার জন্য হাদিয়া দেবো। আমি বুঝি না তোমরা খাবা কিনা, আমি হাদিয়া নিয়াত করছি, দিয়া দিছি। খাদেম চিন্তা করে, হায় 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 হায়, এখন যদি দুধ ছাড়াইয়া দে, আলীর কাছে কি জবাব দিব? আলী বলবে তুই তাফালি, ধোকাবাজ, তুই যাস নাই, অর্ধেক রাস্তা থেকে ফিরে আইছিস, বলতে পারে না। খাদেম বলে যা আছে কপালে হবে কাল সকালে। বালতি নিয়ে রওনা হয়ে গেছে আলীর কাছে। মারহাবা, জোরে বলেন। এই তবারক রেডি কর, যারা বাইরে আছে তাড়াতাড়ি আয়, না আসলে কিন্তু দাঁড়িয়ে থাকলে তবারক দেবো না। হ্যাঁ এই তো একটু পরেই দিয়ে দেবো তবারক, দই কয়েক মিনিট। হ্যাঁ কাতার সোজা করো, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। কথা বুঝলেন না? অনেক গোয়েন্দা ঘুরতেছে খালি, আছে না? নাই বাপরে, অনেক আবার শুয়ে আছে। ছেলেকে কয় যখন তবারক দিবি আর ডাক দিবি আমারে। হুজুরও খুব চালাক, আইসা দেখে 10 জন মানুষ, কয় তবারক দিয়া দে। ছেলেকে আব্বা ওঠেন, তবারক কিন্তু যায়, মানুষ ঘুমালে কিন্তু লঙ্গি ঠিক থাকে না। ল্যাব ফালাই দিছে, মারছে দৌড়, মেলা দিয়ে দৌড়ায়, লড়তেছে। কিরে তো লড়ে কি? কয় নাউজুবিল্লাহ, তবারকের লঙ্গি নাই।
এমন পাগলা আছে না নাই? তাবারকের জন্য বয়ান শোনে না। এমন একদিন আসবে কোরআনের জন্য কাঁদবি, তুই সময় পাবি না। এমন একদিন আসবে তুই কবরে একা একা শুয়ে থাকবি রে মুমিন। এক বিন্দু সময় পাবি না, পাবি না, পাবি না। রোগ হইয়া বিছনায় শুয়ে থাকবি, তোর পাশে কেউ থাকবে না। কোরআনের আমল, হাদিসের আমল, আল্লাহর ভয় যদি দিলে থাকে, আল্লাহ রোগ বালা মুসিবত তোমারে দিবে না। দিলেও পরীক্ষা করে আল্লাহ রোগ থেকে মুক্তি দিয়া দিবে। কোরআন ভালো লাগে না, মরার পরে টের পাবি। কোরআনের সাথে দুশ্মনী করেছিল শেখ হাসিনা, ওয়াইদের কাদের কথায় কথায় বলতো খেলা হবে। আল্লাহর বান্দা এখন দিল্লি পালাই গিয়েছে, কথা কয় না কেন? কোরআনের সাথে দুশ্মনী করেছিল আর কথায় কথায় বলেছিল খেলা হবে, পালাবো না, খেলা হবে। ওই খেলা কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের পরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আওয়ামী লীগ পালাইছে দেশটা সারিয়া, সবাই মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক না? এখন যারা চান্দা তুলতেছেন, ধান্দা করতেছেন, মাস্তানি করতেছেন, সাবধান, আওয়ামী লীগের কথা মনে রাখেন। 17 বছর ক্ষমতায় ছিল, মাস্তানি কম করে নাই। 10 মিনিট সময় পালাবার জন্য দেওয়া হয় নাই, 12 পদের তরকারি রেখে পালায় গেছে। কে খাওয়ায়? ওমা ঘুমায়। কে খাওয়ায়? ক্ষমতার মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير ইজ্জতের মালিক কে? বেইজ্জত করেন কে? অধিক শক্তিশালী কে? আমরা সবাই দুর্বল। খলিকাল ইনসানু যায়ফা। আল্লাহ কয় মানুষ তুই বড় দুর্বল। একটা বেলেট মানুষ বানাইছে, বেলেটের কাছে আমরা দুর্বল। টান দিনে নলদিটা আলাদা হয়ে যাবে। মানুষ মাইক বানাইছে, মাইকের আওয়াজের কাছে মানুষের কণ্ঠ বড় দুর্বল। বাঘের কাছে মানুষ দুর্বল না সবল? পিপিলিকে কামড় দিলে ব্যথায় সহ্য করতে পারি না, বাহাদুরি। 4 বার লেট্রিনে গেলে বাইর হয়ে গেলে শরীরটা কেমন হয়ে যায়? বাহাদুরি। বাহাদুরি করবে একজন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কিসের দুধ 2 রকম? মানে কয় শোনেন, সব ঘটনা খুলে বলল। বলে উটের মালিকও দুধ দিয়েছে, শুকুরের মালিকও দুধ দিয়েছে। সব ঘটনা খুলে বলাবার পর আমি সংক্ষিপ্ত করে বলছি। খাদেম কয় উটের দুধ আর শুকুরের দুধ এক জায়গায় হয়ে গেছে, এই দুধ তো এখন হারাম, খাওয়া যাবে? সবাই বলেন। বিশাল এলাকা জুড়ে উটের দুধ, গরুর দুধ, একটু কুকুরের দুধ দিছেন বা শুকুরের দুধ দিছেন, ওই দুধ হালাল না হারাম? খাদেম বলে আলী মাওলানা আছে, তারেক জামিল নাম শুনছেন? তারপরে বাংলাদেশের আল্লামা সাইদুল ইসলাম, পৃথিবীর সবচেয়ে বড় আলেম, বড় মুফাসসির, যার হাত দিয়া বাংলাদেশে তাফসীর মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহু আকবার। পাবনাতে 1972 সালে উনি বয়ান শুরু করেছে। আপনাদের পাবনা থেকে, দারুল আমান কাছ থেকে তাফসীর মাহফিলে পা রেখেছে, আপনাদের পাবনা থেকে উনি। এই জন্য পাবনার মাটি ইসলামের ঘাঁটি।
আপনার ঘাটি শহীদদের মাটি, আপনার জমিনে শহীদদের রক্ত এখনো লেগে আছে না নাই? ইনশাআল্লাহ আগামী দিনে পাবনার জমিন থেকে ইসলামের পতাকা উত্তীর্ণ হবেই হবে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, যখন মেডিকেলে নিচ্ছিল একটা সেওরা হাসি দিছে না, সালাম দিয়েছে, কি বললো, বেঈমানরা হার্ট অ্যাটাক করছে, অ্যাটাক করছে না, ওনাকে বলছে আপনাকে ছেড়ে দেবো আমরা। তখন না জানি কি খুশি হয়েছিল উনি, আপনাকে ছেড়ে দেব, মেডিকেলে যাইয়া চেকআপ টেকআপ করে আপনাকে ছেড়ে দেবো, আপনি বাড়ি যাবেন, আবার বয়ান করবেন। আল্লামা সাঈদীকে মেডিকেলে নেওয়ার পর কি পয়জনওয়ালা ইনজেকশন দিল, আল্লাহর বান্দা জায়গায় মারা গেল। এত বড় জানাজা, এবং খালেদা জিয়ার জানাজা, শহীদ জিয়ার জানাজা, হাদির জানাজা, এই চারটা জানাজা সবচেয়ে বড় সেরা জানাজা। কথা বল না কেন? আল্লামা সাঈদী, বেগম জিয়া, শহীদ জিয়া, আমার ভাই হাদি, কথা বল না? বিশাল বড় জানাজা, ইতিহাসে এত বড় জানাজা কেউ দেখাইতে পারবেন না। কারণ যারা কোরআনকে ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, মানুষরাও এদেরকে ভালোবাসে। আল্লামা সাঈদীর বিষয়ে আমি কথা বলতে পারবো না এখানে, বয়ানের বিষয় আমার ভিন্ন। তবে উনি কোরআনের খাদেম ছিল। আপনার সন্তানকেও সাঈদী বানাতে চান, আল্লামা সাঈদী কি কি কাজ করতো তার সন্তানদের কাছে সব কথাগুলো বলছে। আল্লামা সাঈদী, মাসুদ সাঈদী এবং শামীম সাঈদীর কাছে ওনারা একটা বই লিখছে, এ যুগের শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী। পারলে বইটা এখানে আছে, নিয়ে যাবেন, সম্ভবত 20-30টা আছে, নিয়ে যাবেন, 100 টাকা হাদিয়া। এ যুগের শ্রেষ্ঠ রাহবার আল্লামা সাঈদী কেমনে মারা হলো জেলখানায়, তার সাথে কেমন খারাপ আচরণ করা হয়েছিল, দিনের পর দিন, রাতের পর রাত ঘুমাতে দেয় নাই। কবর নামে ছোট্ট একটা ঘরে তাকে ঘুমাতে দিত, ফ্যান নাই, বাতিও নাই, অন্ধকারে বান্দারে খাইতে দিত। ওই জায়গায় টয়লেট, ওই জায়গায় গোসল, ওই জায়গায় বান্দা কষ্ট করে নামাজ পড়তে যায়, নামাজ বিছাইয়া। কোরআনটাও পড়ার জন্য দেয় না। এজন্য সব কথা বলতে পারবো না, বইয়ের মধ্যে লেখা আছে। যাওয়ার আগে বা এখন থেকে নিতে পারবেন, আস্তে আস্তে করে যাওয়ার আগে নিতে পারবেন, মা বোনেরাও নিতে পারবেন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি এ যুগের শ্রেষ্ঠ রাহবার। আপনার সন্তানকে আলেম বানাতে চান, বা ছোট ছোট বক্তা ভাই যারা আছে, বক্তা হতে চাও, আলেম হতে চাও, আল্লামা সাঈদীকে অনুসরণ করো। উনি ইলমে আমলে দামি মানুষ ছিল এই পৃথিবীতে। ওনাকে হত্যা করা হয়েছে প্রতিহিংসার কারণে। কথা বল না কেন? এখন একদল প্রতিহিংসা করতেছে আমির হামজা ভাই রে। হামজাকে প্রতিহিংসা করে দমাইতে পারবা না, পারবা না। পানির স্রোতের মধ্যে যতই বাদ দাও, স্রোত কিন্তু কমে না, স্রোত বাড়াইয়া দেন আমার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবে আমার আল্লাহ, এবং যাদের সিনে কোরআন তাদেরকে হেফাজত করবেন কে? শেখ হাসিনা 17 বছর ষড়যন্ত্র করছে সাঈদী সাহেবের ফাঁসি দিয়ে মারবে, আল্লাহটা হবে না। পরে সুই পুশ করে মারছে, উনি শহীদ হয়ে গেছে। উনি আল্লাহর জান্নাতুল মেহমান, বলেন সুবহানাল্লাহ। পুরো বিষয়টা বইয়ের মধ্যে দেওয়া আছে, নেওয়ার চেষ্টা করবেন। ওই ইমানদার, কোরআনের কত দাম! ও আম্মা জান, কথাগুলো দিনের কান দিয়ে শুনিয়া না, কোরআনের কত পাওয়ার। হযরত আলী ডাক দিয়া পায়, খাদেম, আমি উটের দুধ থেকে শুকরের দুধ আলাদা ট্রেনে বার করবো, কোরআনুল কারীমের আয়াত সেট করে, বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ, নামাজ শেষ হয়ে গেল, সবাইকে আলী বললো বসেন। উটের দুধ আর শুকরের দুধ এক জায়গায় হয়ে গেছে, এই দুধগুলো ফেলাইয়া দিল তো আমানত খেয়ানত হয়ে যাবে। আর আমানত যারা খেয়ানত করে তারা শয়তানের ভাই। আয়াত আছে না নাই? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমানত খেয়ানতকারী শয়তানের ভাই। আমি আলী যদি দুধগুলো ফেলা দিয়ে আমানত খেয়ানত হয়ে গেল, আছে না? বড় লোক আছে না?
অর্ধেক খায় অর্ধেক ফালায়া দেয়। হুজুরা চেটে চেটে খায়, জীবনও খায় নাই। হুজুর যা খাইছে তোর বাবাও খায় নাই। আমরা পরের বাড়ি খাই, আমাকে বাজার করা লাগে না, ভালোটা খাওয়াই। যে যুবকরা কি খাওয়া না খাওয়াইল, আরো নিয়ে রেডি হুজুর লাগবে নাকি বলেন? দেওয়ার জন্য রেডি ওরা, খাওয়ার জন্য আমরা রেডি না। কোরআন শিখছি, হাদিস শিখছি, কোরআনের কথা বলি, এত সম্মান। দুনিয়াতে যদি এত সম্মান হয়, তাহলে বোঝেন কবরে কত সম্মান দিবেন আমার আল্লাহ, জান্নাতে কত সম্মান দিবেন আমার আল্লাহ। যুবক, কোরআনের হাফেজ হও না, আলেম হও না। আলেমকে সম্মান করো, হাফেজকে সম্মান করো, ইজ্জত বাড়াবেন কে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে নবী, উলামায়ে কেরাম। তুমি যেই দল করো করো, আলেমদের সম্মান করবা, মনে করো আমি নবীর সম্মান দিতেছি, এতটুকু চিন্তা করবা। তুমি যেই দল করো করো, দুনিয়ার দল করবো দুনিয়া পাওয়ার আশায়, ইসলাম ভালোবাসবো, আলেম ভালোবাসবো, আল্লাহর জান্নাত পাওয়ার আশা। ভাববা, আগে ভাববা। হযরত আলী ডাক দিয়া বলে, সবাই বসো। সবাই বসে গেল। হযরত আলী কোরআন শরীফ হাতে নিলেন। সুবহানাল্লাহ বলেন জোরে। এই সুবহানাল্লাহ হবে না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ হাতে নিতে নিতে 30 পারা বাহির করলেন। 30 পারা। কোরআন শরীফ কয় পারা? আরো জোরে বলেন। ভণ্ডরা কয় কোরআন শরীফ নাকি 90 পারা। ভণ্ড আছে না, পীর পীর, নামাজ নাই, রোজা নাই, ওর দাড়ি নাই, মোস। জিবরিল আমিনের টর্চ লাইট মারলে ওর ঠোঁট খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, আবার গাঞ্জা খায়, ওই নাকি বাবা। আমার মুরিদকে আমার বাবা, খাবার খাওয়া। হায় হায় হায়। ও আল্লাহর বান্দারা, আলী ডাক দিয়ে বলে বসো। আলী কোরআন শরীফের 30 পারা বার করলে। 30 পারার মধ্যে আল্লাহ সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এমন কোন সমস্যার সমাধান নেই আল্লাহ কোরআনে দেয় না। হযরত আলী যুবক মানুষ, যুবক, 11 বছর বয়সে ঈমান এনেছেন। তার ঈমানের তামান্না এত বেশি, নবীজি ফাতেমাকে আলীর সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। জোরে বলেন। নবীজি বলে, আলীরে বিয়ে করবি না? আলী মুস্কি মুস্কি হাসে, কয় আমার চাল নাই, চুলা নাই, কে আমারে মাইয়া দিবে? আমি আপনার বাড়িতে রান্না হলে খাই, না হলে খাই না, কে মেয়ে দিবে আমারে? আবু বকর ডাক দিয়া কয়, আলী রেডি থাকিস, নবী কিন্তু তোরে পছন্দ করে। সুবহানাল্লাহ। আলী দোয়া করে, আল্লাহ ফাতেমাকে তুমি আমার বানাইয়া দাও। নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, ফাতেমাকে তোর কেমন লাগে? কই দেখি নাই তো কোনদিন। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা তো খাস পর্দা করে, খাস পর্দা করা লাগবে হুকুম কার? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলে, এই নারীরা পর্দায় থাকো, পর্দার বিধান মানো। কথাটা কার বলে? পর্দা করা লাগবে না বোনেরা। হুজুর স্বামীর লাগে পর্দা করবো না, স্বামীর সামনে সাজুগুজু করে থাকবা, চুল বাড়ি করে থাকবা। স্বামীর সামনে যত পারবেন খোলা মালা থাকবেন, সাজুগুজু করে থাকবেন। স্বামীর সামনে যতগুলো চুল বাহির হবে, দাঁত বাহির হবে, আল্লাহ ততগুলো নেক আমল নামায় দান করে দিবে। স্বামীর সামনে সাজে না, খালাতো ভাই, তালতো ভাই, হ্যাঁ আপা, ওই সার, কিস্তিওয়ালা সার, এগো সামনে সাজে। আছে না নাই? স্বামীর সামনে সাজবেন। আজকে মহিলারা আমল শুরু করে দিবে, হুজুর আজকে রেডি। স্বামীর সালাম দিবেন, আপনারা স্ত্রীকে সালাম দিবেন। এই হাসেন কে আপনারা? আপনারা হাসলে তো ওরাও হাসবে।
আমি হাসির কথা বলি না, আমি আমলের কথা বলছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। যারা বিয়ে করেছে তারা মজা নিচ্ছে শীতের দিন, এক বালিশে কি মজার ঘুমটা হয়। যুবক যারা বিয়ে করে নাই তারা বুঝতেছে কত জ্বালা। এজন্য যুবক শীতকালে বিয়ে করে ফেলবা, যুবক বিয়ে করে ফেলবা, ভালো করিস। স্ত্রীকে মোহাব্বত করবা, স্ত্রীকে বেশি বেশি মোহাব্বত করবেন। স্বামী স্ত্রী এক বালিশে ঘুমাবেন, এক গ্লাসে পানি খাবেন, স্ত্রীর কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, হাতের তালুতে চুমা দিবেন। এই জায়গায় অনেকে আছে স্ত্রীকে থাপড় মারে, দাঁত ফালাইয়া দেয়, ঘুষি দিয়ে নাক ফাটাইয়া দেয়, আছে না নাই? নবী বলে আনফুল মিনালে বে, কেউ যদি স্ত্রীকে ঘুষি দিয়ে নিচের ঠোঁট ফাটাইয়া দেয় একটা জরিমানা দেওয়া লাগবে। কথা কি বুঝাতে পারতেছি? বউরে ঘুষি দিয়ে যদি ওঠ ফাটাইয়া দেন, আনফুল মিনালে এবেলেন মানে উট, আনফুল মানে ঠোঁট, নিচের ঠোঁট ফাটাইয়া দিলে একটা, উপরের ঠোঁট ফাটাইয়া দিলে দুইটা জরিমানা। মহিলারা খুশি, কয় জাগা মতো মজ লাগাইছি, ঠিক কিনা? ও মুসলমান, ভালো করে শুনিয়া নাও, স্ত্রীকে মোহাব্বত করবেন, কপালে চুমা দিবেন। নবীরা স্ত্রীকে এমনি ভালোবাসতেন। কোথাও সফরে যাচ্ছেন, স্ত্রী হাতে হাত দিয়ে মুসাফা করবেন, কোলে নিবেন, বুকে নিবেন, কপালে চুমা দিবেন, গালে চুমা দিবেন, নিচের ঠোঁটে চুমা দিবেন। আল্লাহ ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিবে। এক মহিলা বলে, হুজুর আমার ছোট গুনাহ মাফ আমি চাই না, আমার স্বামী যে বিড়ি খায় ওর মুখ খালি পাটা ছাগলের মতো লম্বা। এই বিড়ি খবরের আছে না নাই? হাই রে বিড়ি রে, টয়লেটে গিয়া খায়, আছে না নাই? কপাল পোড়া। হ্যাঁ হ্যাঁ, অনেক মেয়ে আছে আতরের ঘ্রাণ সহ্য করতে পারে না, আছে না নাই? ও নবীর উম্মত, ভালো করে শোনো, মেয়েদেরকে 4 জায়গায় মারা হারাম। 1 নম্বর বুকে, 2 নম্বর মুখে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথা। এই 4 জায়গায় মেয়েদের মারবেন না, ভালোবাসবেন। সুবহানাল্লাহ। মহিলারা সেই খুশি, বক্তা পাইছি রে, মনের মতো রে। আল্লাহ, চাচার মজা লাগছে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। দূর আকাশের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুনিয়ার মালিক সেজে মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল। হুজুর, স্বামীর উপর বউয়ের কর্তব্য কি বলে যাবেন? স্বামীর উপর বউয়ের কর্তব্য কি? খেজমত করবে। আর তোমার স্বামীর যে বউয়ের উপর কর্তব্য আছে সেটা করছো? তুই তো মোহর পরিশোধ করে নি এখনো, মরে গেলে যে না কাতারে দাঁড়া লাগবে, ঠিক কিনা? লেখছে স্বামীরা, কারণ স্বামী তো বউরে বাস দেয়। এখন তোমার যে কর্তব্য, তুমি কয়টা কর্তব্য পালন করো? কি কথা কন না কেন? স্ত্রীর দোষ গোপন রাখা লাগবে। অনেক শাশুড়িরা বলে হুজুরের ওয়াজ করবেন, বৌমারা শাশুড়ির সেবা করে না, শ্বশুরের সেবা করে না। কথা ভালো করে বুঝবেন। শাশুড়ি যারা আছে না, মেয়ের বেলা কি কয় জানেন? কয় আমার মেয়ের শাশুড়ি খারাপ। বউয়ের বেলা কি কয় জানেন? আমার ছেলের বউ খারাপ। কি আমি বলবো, শাশুড় বউ দুইটাই খারাপ। সেক্ষেত্রে শাশুড়িদের মুরব্বি, তাদের সম্মান পেতে হবে, বৌমাদের সহনশীলতা হতে হবে, ঠিক না? ঠিক, খেসমত তোলা হতে হবে। স্বামীরও যেমন কর্তব্য আছে, স্ত্রীরও তেমন কর্তব্য আছে, আছে না নাই? নারী পুরুষ সমান অধিকার নয়।
বরং নারীকে আল্লাহ পুরুষের চেয়ে বেশি অধিকার দিয়েছে। কথা কি বুঝাতে পারলাম? আপনার মাথা ব্যথা করতেছে, আপনার স্ত্রীর কাছে টিপি নেবেন, আপনার স্ত্রী মাথা ব্যথা, টিপি দিবে কে? আজরাইল? কে দিবে? আপনাকে দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমিও পারি না, মাঝে মাঝে বউ একটু মাথা ব্যথা, আমি দেবো, তাহলে আমার কয় তুমি তাহলে হাদিস মানো না। হাদিসের তো হয় দিও না, ভাই কি হয় না? হ্যাঁ, কারণ আমি সারা রাত গাড়িতে থাকি, যাওয়ার পরে পাগুলো ব্যথা করে, একটু টিপি টিপি দিই বোর কাছে, মাঝে মাঝে বউ কয়, তখন আমি পা দিয়ে আর পাড়া দিই, আমি টিপমু, একটা ভাব আইসা যায়, না এটা করা যাবে না, এটা করা যাবে না। বউয়ের কাছে বক্তাগিরি হুজুরগিরি চলে না। বউ আমার রাগও জানে, কিলো জানে, আমার ভালোবাসাও জানে, ঠিক কি না? পিসাব কুইসাব বাইরে চলে, বউয়ের কাছে এটা চলে না। নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, মারা গেছে, নবী বলে সে জান্নাতি। স্ত্রী মারা গেছে, স্বামী যদি বলে আমার ভালো ছিল, নবী বলে সে জান্নাতি। এখন বলেন তো কার কার বউ ভালো? একসাথে তোলে না, একসাথে তুলতেছে না, তার মানে ভেজাল আছে। হ্যাঁ, ভেজাল আছে না নাই? চাচা মনে লাগছে, বাহ, বাসায় গিয়ে সালাম দিবেন স্ত্রীর, পারবেন তো? জোরে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, স্ত্রীকে সালাম দিবেন। আমার মায়েরা, আপনারা অবশ্যই ফজরের স্বামীকে ডাক দিবেন, উজুর পানি গরম করে দিবেন, আপনার স্বামীকে মসজিদে পাঠিয়ে দিবেন। ও মসজিদে গিয়ে নামাজ পড়বে, আপনি বাড়িতে নামাজ পড়বেন। গোসল ফরজ হয়েছে, শীতের দিন পানি গরম করে গোসল করবেন, বা ঠান্ডা পানিতে যদি গোসল করেন, আল্লাহ ডাবল সওয়াব নামায় দিবেন। আপনার স্বামী মসজিদে গিয়ে নামাজ আদায় করবে জামাতে, আপনি বাড়িতে নামাজ পড়বেন, তো জামাতে নামাজ পড়ে যেই সওয়াব, আপনি বাড়িতে নামাজ পড়ে সেই সমান সওয়াব পেয়ে যাবেন। বলো বলো বলো, এই শোনো, উনি কি আমাকে আগামীকাল পাবে? আর বলতে পারে না? প্লিজ বলেন বাবা। আচ্ছা আচ্ছা, বসো বসো, আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। শুনেন, আমি আমার মা বোনদের বলবো, ফেরাউন জান্নাতি না জাহান্নামী? ঘুমাইতেছে, দেখছেন? ফেরাউন জান্নাতি না জাহান্নামী? আসিয়া এরপরে ফেরাউনের সেবা করে নাই, সংসার করে নাই। আমরা এতটাই খারাপ হয়ে গেলাম, মা, আমাদের বউরা আমাদের সেবা করতেছে না, তার মানে আমাদের বউগুলো দুনিয়াবি হয়ে গেছে। এজন্য স্বামীদের সজাগ থাকা লাগবে, স্ত্রী যেন গুনাহের কাজ করতে না পারে। এখন গরিব যারা, তাদের বউ মোটামুটি পর্দা করে, কিন্তু যার যত বেশি টাকা, তার বউ তত বেশি আদা ল্যাংটা চলবে। চিন্তা করবেন, ভালো করে বুঝবেন। আপনার স্ত্রী যদি অন্যায় করে, সাজা হবে স্বামীর। মেয়ে যদি অন্যায় করে, সাজা হবে বাবা। ভালো করে বুঝবেন। তবে হ্যাঁ, সব ঘরে বেপর্দা না, টাকাওয়ালার অনেক স্ত্রী মেয়ে আছে, আল্লাহওয়ালা আছে না নাই? সবাইকে ঢালাও বলা যাবে না। গরিবের মধ্যে বেপর্দা আছে না নাই? আল্লাহ যার ইমানকে বেশি মজবুত করেছে, তার ভিতরে তত বেশি পর্দা আছে। এখন না, এটা শেষে দেই। আচ্ছা ঠিক আছে, সিলিম নিলে বয়ান শেষ। না না, এটা নলেজে দিলে, আপনি নলেজ দিয়ে রাখেন। ভাইরা আমার খেয়াল করবেন, কথাগুলো দিলের কান দিয়ে লাগায়া দেন। আসলে কপাল আপনাদের ভালো। এই মাহফিলটা ছিল 8টা থেকে আমার 10টা, সেখান থেকে পিছাইতে পিছাইতে বাজে এখন 1টা। কথা বুঝাতে পারছি?
দাওয়াত নেওয়া 10টা থেকে 8টা, পিছাইতে পিছাইতে এখন 1টা, আল্লাহ জানি কয়টা বাজবে। এ আল্লাহর বান্দারা কাল লাগান, আল্লাহ নবী ডাকতে বলে আলী, ও আলী, আমার মেয়ে তোর কেমন লাগে? বলে ভালোই লাগে ফাতেমা পর্দানিশী, আল্লাহর প্রিয় বান্দি আলী রে, ফাতেমার সাথে তোমার বিয়ে দিতে চাই। নবীজি কালী বলে, নবী আপনি যা চাবেন তাই হবে, আমার কোনো মুরব্বি নাই, আপনি হলেন আমার মুরব্বি। আল্লাহর নবী আমার বলে, ও সন্তানের মা বাবা ভালো করে শুনিয়া নাও। قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن পাইকা গেছে। তাহলে তিনটা দায়িত্ব দিলেন, মেয়ে ফাঁকি দিয়ে ছেলে জমি দিবে, এটা করলেন। এগুলা বিষয়, এটা এতিমের হক, ওর বয়ান বিষয় ভিন্ন। আল্লাহ প্রিয় বান্দারা, এতিমের হক নষ্ট করা যাবে না, ও আরিশের হক নষ্ট করা যাবে না। আত্মীয় স্বজনের হক যারা নষ্ট করবে, আল্লাহর জান্নাতে যারা যেতে পারবে না। মাইয়া জামাল্লি বাবাইনা লাহলাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলেন, উম্মত দুই জিনিস যারা হেফাজত করবে, আমি নবীর জান্নাতের মেহমান তারা হয়ে যাবে। ভাই কি হলো ভাই? হ্যাঁ, আরে আমি শেষ করবো তো, বসে। বান্দারা গভীর রাত তো, আসলে বাসায় যাওয়া দরকার হবে। ওই এক গ্রামের বাড়ি যদি উনি এখনই যায়, তাহলে আমার বাড়ি তো অনেক দূর। ভাইও আপনারা ভুল করেন, সে খেসারত আমাদের দেওয়া লাগে, ঠিক না? ভালো করে কাল লাগাইয়া দেন বাবা। ফাতেমাকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলো, ফাতেমা আজকে এমন একটা ছেলের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি। ফাতেমা, টাকা নাই, পয়সা নাই, যত যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছি, আল্লাহ সব যুদ্ধের সেনাপতি তাকে বিজয় দান করছে, তার নাম হলো আলী। আল্লাহর বাদশার খুদা আলী। ও ফাতেমা, তুমি কালীকে বিবাহ করার জন্য রাজি? ফাতেমা ফাতেমা কোনো কথা কয় না, হু কয় না, হাও কয় না, তার মানে ফাতেমা রাজি। আরো অনেক প্রশংসা করলেন নবীজি আলীর। ফাতেমা বুদ্ধিমতী নারী। ফাতেমা বলে, অন্যদিন আমার বাবা যখন কোন ছেলের বিবাহে প্রস্তাব নিয়ে আসতো, বলতো অমুক এলাকার অমুক টাকাওয়ালা ছেলে আইছে, বিয়ে করবার রাজি নি। কিন্তু আজকে আমার বাবা ছেলের নাম বলাবার আগে এত যুদ্ধ বিজয়ের মালা পড়ছে, এলেমের সাগরের দরওয়াজা, এত প্রশংসা বলার কারণ হলো আমার বাবা আলীকে জামাই হিসাবে চায়। ফাতেমা একটা কথা বলে, আব্বা জান, দুনিয়ার জমিনে কেউ আমারে দেখে না, এই মুখ দিয়া কখনো তোমার সাথে বেয়াদবি করিনি আব্বা, তুমি যা করবা আমি তাতেই রাজি। আল্লাহর নবী কেঁদে ফেলে ডাক দিয়ে বলে, আলী কই, আলী কই, তোর কপাল লাগছে রে আলী, জান্নাতের নারীদের সর্দারিনী ফাতেমা তোর বিয়ে করার জন্য রাজি। রাজি নাসি মাতাল জাবার ফিনা ওয়ালে তিন্না মুকিল্লিনা সুনুবা ইয়া ইলাহি আইদিলা মিন জাহান্নাম ওয়া মিন গাদাবি বাকায়া। আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলি, নবী আসলেই তো আমার কপাল লাগিয়ে গেছে, আমার মতো চাল চুলহীন আলীকে ফাতেমা করার জন্য রাজি, কিন্তু নবী আমার পকেটে কোনো টাকা নাই, আমি কি মোহর দেবো, কেমনে বিয়ে করো? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আলী রে তোর কোনো টেনশন নাই, আমার আরো একজন জামাত আছে ওসমান, তার কাছে চলে যাও। ওসমানের কাছে নবীজি একটা চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, ওসমানের সাথে দেখা। ওসমানের সাথে আলীর দেখা। আলী ওসমানকে সালাম দিলেন।
কই যাও? আলী বলে বাজারে যাই। কেন যাও? কয় শুনেন না, ফাতেমার সাথে আমার বিবাহ নবীজি ঠিক করছে। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনি দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলে আলী রে, তোর কপালটা আসলেই ভালো রে আলী, ফাতেমার সাথে তোমার বিবাহ ঠিক আমার নবী করছে না আর কেউ করছে? আল্লাহর নবী এসে ডাক দিয়ে বলে ওসমান, আলীর সাথে বিবাহ দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে নিজেই বলছি। আরো জোরে বলে, এ আলী তোর কপাল লাগছে। নবীজি চলে গেল, আলী বাজারের দিকে রওনা। ওসমান বলে দাঁড়াও। কই যাও? কয়েকটা ঢাল আর তরবারি বিক্রি করার জন্য যাইতেছি, বিবাহের বাজার করো। ওসমান বলে যদি আমি কিনি? হ্যাঁ দেওয়া যাবে। কত দাম? বলে দাম কত আছে বলা যাবে না, আপনার চা মনে চাই দেন। হযরত ওসমান দুইটা পকেট থেকে দুইটা পটলা দিয়ে দিল। আলী গুনে দেখে 500-র বেশি দিরহাম। 500-র বেশি দিরহাম। ওই সময় 5 কোটির এখন বেশি। আল্লাহু আকবার। তরবারি ঢাল ওসমানকে দিয়ে দিল। আলীকে ওসমান ডাক দিয়ে বলে ভাই রে, আরো থাকলে আরো দিতাম, পকেটে এখন নাই, বাড়িতে আছি, তোমার তো এখনো বাজার করার দরকার। বলে এটাতে আমি খুশি। আলী দৌড়াইতেছে। ওসমান বলে দাঁড়াও, তুমি তো বীর সেনানী আলী, তোমার তো তরবারির দরকার, তোমার তো তরবারি নাই, তরবারিটা নাও। তোমার তো ঢালের দরকার, ঢালটাও না। হযরত আলী বলে আপনি কেন আমারে দিলেন? চোখের পানি ছেড়ে কান্দে ওসমান। আলী বলে কাঁদেন কেন? বলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ওসমানকে নিয়ে আইসো, আমি বলবো আল্লাহ ফাতেমা বিবাহের বিয়েতে আমি একটা ঢাল একটা তরবারি হাদিয়া দিয়ে আইছি, আমি এই জন্য কান্দি। আল্লাহর ওসিলা হয় তোমারে মাফ করিয়া দিবে। বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মত, ফাতেমার বিয়ে হয়ে গেল আলীর সাথে। দুইটা ছেলে আল্লাহ দান করলেন ফাতেমার কোলে। একজনের নাম হাসান আর একজনের নাম হুসাইন। দুইজনের চেহারা আমার নবীর মতো সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যুবকদের সর্দার বানাবেন হাসান এবং হুসাইনকে, নারীদের সর্দারিনী বানাবে ফাতেমারে, মুরব্বীদের সর্দার বানাবেন আল্লাহ পাক উমরকে, আর মধ্যবয়স্ক মানুষদের সর্দার বানাবেন আল্লাহ আলীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা শহীদ মৃত্যু দান করছেন, শহীদ মৃত্যুবরণ করছেন, আল্লাহ তাদের বন্ধু বানাবেন খুবাইব খাব্বাবকে। ওসমান হায়দার শাহাদাতের মৃত্যুবরণ করেছে নবীর জামাতা ওসমান। ওসমানকে কোরআন শরীফের সামনে জবাই করা হয়েছে কোরআন শরীফের উপর, একমাত্র কারণ কোরআনের শাসন চলার কারণে। ও মুসলমান, আজকে তোমাকে আমার হত্যা করার হুমকি দেবে না, এটাকে মেনে নেওয়া যায়। কোরআন প্রচার করে বাধা দিবে না, এটাকে মেনে নেওয়া যায়। কোরআন প্রচার করলে বাধা আসবে, ইসলাম প্রচার করলে বাধা আসবে। প্রয়োজনে রক্ত দেবো, জীবন দেবো, ফাঁসি রশিতে ঝুলবো, বাতিলের কাছে মাথা বিক্রি আমরা করবো না। তার আগে একটা কথা আপনাদেরকে বলে দেয়, বিএনপি যারা করেন, এখানে বিএনপির লোক নাই? সবাই কোন আছে না? না, আজকে বিএনপির জন্য একটা দুঃসংবাদ। 1 নম্বর দুঃসংবাদ হলো তারেক রহমান দেশে এখন আছে না নাই? গুলশানের বাড়িতে উনি থাকেন, ওখান থেকে মিটিং মিছিল সবকিছু করেন। আল্লাহর বান্দার গাড়িতে কেবা কাহারা চলতি গাড়িতে সেজামের মধ্যে গাড়ি যখন ব্রেকে পড়ে গেছে, মনে করেন নেক্সট প্রধানমন্ত্রী উনি, ওনার একটা সেফটির দরকার আছে না নাই? ওনার পার্সোনাল সিকিউরিটি আছে, এরপরে পুলিশ টুলিশ সবকিছু রয়েছে।
فإنما اسمه على أبي أو كما قال عليه الصلاة والسلام من ولد له ولد فليحسن فإنه فضله على أبي أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী আমার বলে ও সন্তানের মা বাবা আল্লাহ তোমাদের উপর তিনটা দায়িত্ব দিয়েছেন এক নম্বরে সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে ডান কানে আযান বাম কানে ইকামত দেওয়া লাগবে দায়িত্বগুলো কার মা বাবার কার হ্যাঁ فإن بلغ فليزبده فإنما اسمه على أبي ولا يزبده فإذا بلغ فليزبده فإنما اسمه على أبي أو كما قال عليه الصلاة والسلام খেয়াল রাখেন মিশকাতের হাদিস আল্লাহর নবী আমার বলে উম্মাত মা বাবার তিনটা দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন গলায় ঝুলিয়ে এক নম্বর সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে প্রথম কাজ হলো ডান কানে আযান বাম কানে ইকামত এরপরে সুন্দর একটা নাম রেখে দিয়ে দাও সুন্দর একটা নাম আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সত্তার আব্দুল মালিক সুন্দর নাম রেখে দাও এখন আমরা নাম রাখছি আগুন বুলেট বল্টু আছে না নাই এমন না ইবলিস শয়তান মাঝে মাঝে হাসে মানুষ নামের ওসিলায় জান্নাতে যাবে নবী আমার বলে উম্মত সন্তানের 21 দিনের মাথায় মাথা নাড়া করে দাও মানে আকিকা করো আকিকার সময় নাম রেখে দাও আকিকা করা হলো সুন্নাহ আকিকা করা কি আকিকা যেই বান্দা সন্তানের জন্য করে আল্লাহ পাক ওই বান্দার পুরো দায়িত্ব নিজেই নিয়ে নেন দুই নম্বরে আল্লাহ নবী আমার বলে উম্মত সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা দাও কি শিক্ষা এখন আমরা এমন হয়েছি মা বাবা সন্তান দুনিয়াতে আসলেই কয় আমার ছেলেকে আমি ডক্টর বানাবো তুমি কি হইবা কয় ডক্টর তুমি কয় বৈজ্ঞানিক হব বৈজ্ঞানিক ঘুড়ি বানাইতে পারে না এখনকার ছেলে আগে আমরা ঘুড়ি উড়াইছি উড়ান নাই বৈজ্ঞানিক হবে ঘুড়ি বানাইতে পারে না মোবাইলের নেশায় ভাত খায় না মোবাইল ছাড়া ছেলে মেয়েরা একদম আছে না নাই আল্লাহ নবী বলে ও সন্তানের মা বাবা সন্তানকে আকিকা দাও তারপরে নাম ভালো নাম রেখে দাও আমি আল্লাহর নামের শিক্ষা দাও ইলমে দ্বীনের শিক্ষা দাও আমি আল্লাহর চিনবে নবীর চিনবে কোরআন চিনবে ইসলাম চিনবে সাঁতার সন্তানকে শিক্ষা দাও তীর মারার শিক্ষা দাও যুদ্ধ যখন সময় লেগে যাবে কাফের আক্রমণ করলে আমরা আক্রমণ করব তখন তীরের কথা তখন তো তীরের প্রচলন ছিল এখন তো পিস্তল ঠিক কি না এখন গুলি আসছে এখন বোমা আসছে মাঝে মাঝে সন্তানকে এগুলা ট্রেনিং দাও সন্তানকে দৌড় প্রতিযোগিতা করো দৌড় প্রতিযোগিতা আগে হতো এখন হয় খুব কমে গেছে দৌড় প্রতিযোগিতা করাও সন্তানদের ঘোড়া যেন সন্তান চালাইতে পারে এখন তো ঘোড়ার যুগ নাই বিমান যেন আমার মুসলমানের ছেলে চড়াতে পারে যুদ্ধ যদি লেগে যায় ওই ভারতের সাথে ইহুদিরা পালিয়ে যাবে মুসলমানের সন্তান বলবে আমরা যুদ্ধ বিমান চালাবো আমাদের কাউর আর লাগবে না ঠিক না এরকম 10টা কাজ নবী শিখাইতে বলছেন সন্তানদের সুন্নতের আমল করা শিক্ষা দাও মিসওয়াকের শিক্ষা দাও ও মুসলমান আল্লাহ নবী আমার বলেন 3 নম্বর দায়িত্ব তোমার সন্তান যখন বালেগ হবে 18 বছর বয়স যখন উপনীত হবে তোমার সন্তানকে বিবাহ দিয়ে দাও শেষ দায়িত্ব কি বিবাহ দিয়ে দাও কে বললেন নবীজি বললেন হাদিস 1 নম্বর দায়িত্ব কি বলছি কি কইলাম
আজান দিবেন, ভালো একটা নাম রেখে দিবেন। 2 নম্বরে মেয়েদের শিক্ষা দিবেন। 3 নম্বরে বিবাহের ব্যবস্থা করে দিবেন। এই দায়িত্ব হলো কার? কিন্তু কপাল বড় খারাপ, এখনকার ছেলে বিয়া করে বাবাও জানে না, মাও জানে না। বিয়া করে শ্বশুর বাড়ি ছেড়ে না, এমন ছেলে বলেন আছে না নাই? বিয়া করছে পাগলা, নিজে শ্বশুর বাড়ি চেনে না, আছে না নাই? পাবনার ছেলে বিয়া করে ঢাকায়। ও মুসলমান ইমানদার, এই 3টা দায়িত্বের ভিতরে 10টা কথা লুকায় আছে, যে 10টা কথা আপনাদেরকে বলে দিলাম। আযান, ইকামাত, আকিকা, কোরআন তেলাওয়াত করবে মা বাবা, সন্তান শিখবে, সন্তানকে ইলমে দিনের শিক্ষা দিয়ে দিবে, তীর ধনুক মারা শিখাবে, দৌড় প্রতিযোগিতা করাবে, ঢপ বাজানো শিখাবে, সাঁতার শিক্ষা দিবে, বিমান চালা শিক্ষা দিবে, ঘোড়া যেন চালাইতে পারে এই শিক্ষা দিবে মা বাবা। এরকম 10টা দায়িত্ব হলো মা বাবার জন্য। বলেন এই কাজগুলোকে আমরা এখন মা বাবা করি? ছেলে আমার কোথায়, মেয়ে আমার কোথায়, আমরা খবর লই না। যৌবন পার হয়ে গেছে, আমি আমার সন্তান কোথায় কি করে খবর লই না। না না, আপনার সন্তান যদি যৌবন উপনীত হওয়ার পরে বিয়ে না দেন, গুনাহ করে, মা বাবাকেও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আমি কি বুঝাতে পারছি আপনাদের? আব্বা জান বুকে হাত দিয়ে বলতে পারবা তোমার ছেলে গুনাহ করে নাই? মোবাইলে গুনাহ জিনিস দেখে নাই? বলো। তুমি বুড়াই তো ভালো না, চায়ের দোকানে ওই একটি মিশাও। আমরা আমাদের ছাত্রদের শিক্ষা দে, যেই টিভি, যেই চায়ের দোকানে টেলিভিশন থাকবে ওইখানে তুমি বসবা না। কারণ তুমি বসছো চা খাইতে, মানুষ বলবে হুজুর টিভি দেখার জন্য বইছে। কথা বলেন। যেখানে কেরাম খেলা চলবে ওখানে তুমি দাঁড়িয়ে থাকবা না। তুমি কোন কাজে দাঁড়িয়ে আছো, মানুষ বলবে হুজুরের পরে সিরিয়াল নিয়ে কেরাম খেলবে। কথাটা বুঝাতে পারলাম? ও মুসলমান, আম্মা জান, এই 3টা দায়িত্ব পালন করবেন ঠিক মতো, ভালো নাম রাখবেন, ইলমে দ্বীনের শিক্ষা দিবেন, যৌবন উপনীত হলে বিবাহ দিবেন ছেলে এবং মেয়ে। আগের ছেলেরা বিয়া করতো অনেক বয়সে, মেয়েরা বিয়ে দিত, কোনো বদনাম নাই। এখন 12 বছরের মাইয়া যৌবন উপনীত হয়ে যায়। আবার যে মোবাইল রিসেন্টলি নাইছে, যৌবন পা না দেওয়ার আগে যৌবনে ছেলে। আল্লাহর প্রিয় বান্দারা, ভালো করে কান লাগাইয়া কথা শোনেন বাবা। এত এখানে ঠিক আছে বাবা, ঠিক আছে। আল্লাহর বান্দা চলতেছেন গাড়ির মধ্যে, সব গার্ড, পার্সোনাল গার্ড, বডিগার্ড বলে, পুলিশ র্যাব সবাই চতুর্দিকে পাহারাদার। গাড়ির ভিতরে উনি বসা, ওনার স্ত্রী বসা। এরপরে গাড়ির বাইরে একটা ফাঁকা খাম খেয়ে যেন লাগাইয়া দিছে আঠা দিয়ে। খেয়াল করেন, তার যে ভিআইপি গাড়ি, BMW গাড়ি, বুলেট প্রুফ গাড়ি, গুলি করলেও সেই গাড়িতে মরার কোনো বিষয় নাই, আল্লাহ যদি না মারে। যতই গুলি করো, গুলি ঢুকবে না, গুলি বাইর হয়ে আসবে। ঠিক না? ঠিক বলে। দামি গাড়ি, 20 কোটি টাকা দাম, যেই গাড়ি আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে তার সেফটির জন্য। বলেন তার শত্রু বাংলাদেশে আছে না নাই? জোরে তো। বাংলাদেশেও আছে, ভারতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, বন্ধু নামের দুশ্মন। ওরাও চায় বাংলাদেশে যেন নির্বাচন না হয়। এজন্য তারেক রহমানের গাড়িতে একটা খাম আঠা দিয়ে চলতি অবস্থায় এক আতাতাই হুন্ডায় চলে এসে আঠা দিয়ে গাড়িতে খাম লাগাই দিয়ে চলে গেছে। এখন খামের ভিতর চিঠি আছে না কি আছে এটা তো সাংবাদিকরা বলে নাই। বড় চিন্তিত তারেক রহমান দ্রুত প্রশাসনকে বলল, পার্সোনাল যে বডিগার্ড তারাও দেখলো আঠা দিয়ে এই খামটা গাড়ির মধ্যে লাগাইয়া দিছি। ওই খামের ভিতর চিঠি আছে না কি আছে আমরা এখন পর্যন্ত জানি না। তবে যে গাড়ির মধ্যে চতুর্দিকে এত পুলিশ, পার্সোনাল গার্ড, এত বডিগার্ড, এরপরে একটা খাম আঠা দিয়ে লাগাইলো। একটা খাম আঠা দিয়ে একটা গাড়ির মধ্যে লাগাইলো, না হলে তো 30 সেকেন্ড লাগবে, না হলে 10 সেকেন্ড লাগবে। লাগবে কি লাগবে না?
এই 10 সেকেন্ডের ভিতরে একটা খাম গাড়ির মধ্যে লাগাই দিল, ভিতরে চিঠি আছে কিনা আমরা জানি না। আসলে কারণ কি, আমরা হাদিকে হারাইয়া এখনো সব কেটে উঠতে পারি না। এইদিকে আমির হামজাকে মারার জন্য হুমকি, তারেক রহমানের গাড়ির মধ্যে খামওয়ালা চিঠি। এটাতে বোঝা যায় আমাদের সবার দুশ্মন চতুর্দিকে আছে না নাই। তারেক ভাইরে বলবো, ভাই আমরা আপনার দুশ্মন না, আমরা আপনাকে ভালোবাসি কলিজা দিয়ে। যেদিন বলেছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, সেদিন থেকে ভালোবাসি। আপনার আব্বা ভালো মানুষ ছিল, আপনার মা ভালো মানুষ ছিল, ক্ষমতায় গেলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন, এটাই হলো আমাদের দাবি, আমাদের চাওয়া। আমরা আপনাকে ভালোবাসি। এই জন্য দেখেন না, আপনার মার জানাজায় আলেমরা ছুটে গেছে। আপনি আপনার মায়ের খাটনি কাঁধে নিছেন, বড় বড় আলেমরা আপনার মায়ের খাটনি কাঁধে নিছে। কারণ আমরা বিএনপিকে ভালোবাসি, কারণ তারা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। ঠিক না ভাই? ঠিক বলেন। আমরা আপনাকে হারাতে চাই না। তো ওই ভারত আমাদের বন্ধু নামের দুশ্মন, ওরা কিন্তু আমাদের বাঁচতে রাখতে চায় না। কথা বল না কেন? সজাগ থাকবেন, সব সময় সজাগ। তারেক ভাইরে বলবো সজাগ থাকবেন। আপনার আব্বারে হারাইছি, মারে হারাইছি, আপনার হারাতে চাই না। আর আপনার নেতা কর্মী বকালম বলদ গুলাকে বলে দেন আলেমদের বিরুদ্ধে যেন যায় না। আলেমদের বিরুদ্ধে যদি যায়, বাংলাদেশ আলেমদের বিরুদ্ধে যাইয়া শান্তিতে কেউ এই জমিনে ঘুমাইতে পারে নাই, আমার আল্লাহ ঘুমাতে দেয় না। ঠিক কিনা? আমরা আপনাদের লোক, এতদিন তো আপনাদের সাথে আমরা ছিলাম, কেন পর করে দেন? আমরা যে ক্ষমতায় আসি কোরআন সুন্নাহর বাংলাদেশ আমরা করব। কথা বল না কেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বড় কষ্টের কথা, ঝুঁকির কথা। চলতি গাড়িতে খামওয়ালা চিঠি দিয়ে চলে গেল। ওই চিঠির মধ্যে কি লেখা, কি বার্তা আমরা আজও বুঝলাম না। তবে একটি দল নির্বাচন বাতিল করাবার ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, এই নির্বাচন আপনার আমার ইজ্জতের উপর দায়িত্ব আছে। নির্বাচন হতেই হবে। নির্বাচন হয়ে গেলে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে দেশ শান্ত হয়ে যাবে। ঠিক কিনা? আজকে আসার সময় কি রকম সেনাবাহিনীর পুলিশের চেক টেক চলছে। আমার চেনে বিদায় বলছে, হুজুর আপনাকে চিনি, যান থানা পাড়ায় এসে নামাজ করে গেছেন, এটা হুজুর যান। অন্য গাড়িওয়ালারা 20 মিনিট 30 মিনিট দাঁড়ায় হয়েছে। সেনাবাহিনীর উপর কথা বলবেন, একবারে বাটনা বাটা বানবে, রুটি যেমন ডলে ডলবে। কথা বল না? পুলিশের লগে ঘাটটারামও চলে, কিন্তু সেনাবাহিনীর লগে চলে না। কথা বল না কেন? মুসলমান ভালো করে শোনো, দুনিয়ার সেনাবাহিনীর লগে মাস্তানি চলে না। আল্লাহর সেনাবাহিনী ভালো আছে না নাই? গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুনিয়ার দল করে যদি কবরে যাও, আল্লাহ একবারে বাটনা বাটা বাটবে। সাবধান, মরাই লাগবে, মাস্তানি করে কবরে যাইও না। হযরত আলী ডাক দিয়ে কইলে, খাবে বসো। 30 নাম্বার পারা সূরা তাকাসুরে এই আয়াত পড়ে হযরত আলী দুধের মধ্যে ফু দিলেন, সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে কোন আল্লাহু আকবার। সূরা তাকাসুরের 7 নাম্বার আয়াত। আয়াতটা আছে না বানিয়ে বললাম নজরুলের মতো? আছে। আয়াত পয়রা ফু দিছে, সাথে সাথে দুধগুলো উড়ে উড়ে আর একটা বালতিতে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ বলে, ওরে মানুষ, আমি আল্লাহর নিয়ামতের অপব্যবহার যদি করো, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে। ওই পাবলিক ভালো করে বোঝো, এটাও আমানত। বুঝাতে পারতেছি? আমানতের অপব্যবহার যদি করো, হিসাব দেওয়া লাগবে। খানা খাও, এটাও নিয়ামত। খানা কে দিয়ে, কে খাওয়ায়? আরো জোরে। জমিনে হাঁটো, কার নিয়ামত? সবাই বলো। সূর্যের আলো নাও, কার নিয়ামত? আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, দায়িত্ব আপনার। তবে এমন কাউরে ভোট দিবেন না কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করবে।
কথা ক্লিয়ার? কোরআন সুন্নাহ দিয়ে যে রাষ্ট্র করবে সে হলো আমার কলিজা। তারেক যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, বলেই ফেলছে উনি, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নাই। হযরত আলী সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, তাফসীরের নাম বলে দিয়ে যাই, তাফসীরে হুসাইন। তাফসীরে হুসাইনে লাগছে সাথে সাথে দুধগুলো এই বালতি থেকে উড়ে উড়ে আর এক বালতিতে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী মেহমানদের মেহমানদারি করাইলো বাকি দুধ দিয়ে। আল্লাহ স্বপ্নে জানায়, ওরে আলী, তোমার জবানের এত পাওয়ার কেন জানো? তোমার জবানে এলে মামুনে ভরা। আল্লাহর জবান আল্লাহর জবান হয়ে যায়, ঠিক কিনা? দেখেন না, হুজুর খালি ফু দেয়, পেট ব্যথা ভালো, কথা বল না কেন? হুজুর না ফু দিছে, ভালো হয়ে গেছে, এমন দলিল আছে না নাই? যার যত বেশি ইলম তার জবানে তত বেশি বরকত। আল্লাহ কবুল করে না, আমিন। রাত অনেক হয়ে গেছে, আমার সাথে আর জুলুম করবেন না, মাপ চাচ্ছি। 1:45 বাজে এখন, কথা বুঝাতে পারছি? আপনার আজান তো আছাই না, না 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 না, আর পারবো না, গলা ব্যথা করতেছে, গলা ব্যথা করতেছে। এই পাগলা, আজান দিলে টাকা দেওয়া লাগবে না? তোকে সুখে আমাকে চলা লাগবে। অন্য বক্তা হলে জীবনে এরকম ওয়াজ করাইতে পারতেন এত রাত পর্যন্ত, চলে যাইতো। আলোচনা করলেন কেডা কেডা আইসেন, আপনি করেন না বাবা? আপনি আমারে 10টা দিলেন না কেন? কত বাজেছে দেখছেন আপনি? আবেগে চলে না। ফজরের নামাজ না পড়লে আল্লাহ আমারে পিছায় বক্তব্য বানাইবে, কথা বুঝছেন? রাত কয়টা বাজে দেখছেন? ঠিক আছে, তবারক রেডি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা